নমস্কার সবাইকে। বন্ধুরা, আজকে 4 মে 2024 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা এক নজরে চাকরির খবরের উপর এখন আমরা চোখ রাখব। এখানে পদের নাম দেওয়া হয়েছে, শূন্যপদ দেওয়া হয়েছে, শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে, বয়স দেওয়া হয়েছে। প্রথমে আমরা দেখব পদের নাম কি কি রয়েছে। এখানে পদের নাম দেওয়া হয়েছে হেল্পার, অ্যাটেন্ডেন্ট, কনসালট্যান্ট, এমও, স্টিল অথরিটি। শূন্যপদ রয়েছে 108টি। শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে মাধ্যমিক পাস থেকে শুরু করে ডিগ্রি পিজি পাস পর্যন্ত। এখানে বয়স দেওয়া হয়েছে অনূর্ধ্ব 34 বছর। সংরক্ষিত ও বিশেষ ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে। এসসি এসটির জন্য বয়সে ছাড় দেওয়া রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 7 মে। বাছাইকৃতদের লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর কেন্দ্র ও তারিখ বিস্তারিত কল লেটারে জানানো হবে, অর্থাৎ নোটিফিকেশনে এক্সাম সেন্টার, তারিখ সব কিছু জানিয়ে দেওয়া হবে। এরপরের পদ রয়েছে, পদের নাম এলডিসি, অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার অপারেটর। কেন্দ্রীয় সরকারের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, যাকে ইংরেজিতে বলা হয় এসএসসি। এসএসসির মাধ্যমে পরীক্ষাটা করানো হবে। এখানে শূন্যপদ রয়েছে 3712টি। শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস। বয়স রয়েছে 18 থেকে 27 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে, অর্থাৎ এসসি এসটি ক্যাটেগরি যারা রয়েছে তাদের জন্য বয়সে ছাড় দেওয়া হয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 7 মে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে 1 জুলাই থেকে। কেন্দ্র আগরতলা সহ সারা দেশে নির্দিষ্ট তারিখ কল লেটারে জানানো হবে, অর্থাৎ এক্সাম সেন্টার। আর এক্সাম সেন্টার কোথায় হবে, এক্সামটা কবে হবে, সব কিছু নোটিফিকেশনে দেওয়া হবে। কোন সময় অ্যাডমিট বের হবে সব কিছু ওয়েবসাইটে দেওয়া হবে, সে কথা এখানে বলা হচ্ছে। এরপরের পদ রয়েছে, পদের নাম টেকনিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ আইআইটি। শূন্যপদ রয়েছে 122টি। শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা, ডিগ্রি, পিজি পাস। বয়স দেওয়া হয়েছে 27 থেকে 50 বছর। সংরক্ষিত ক্ষেত্রে যথারীতি ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 7 মে। বাছাইকৃতদের সরাসরি সাক্ষাৎকারের দিনক্ষণ এদের ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে। যারা এক্সাম দেবে এক্সাম ডেটটা ওয়েবসাইটে দেওয়া হবে, সেই ওয়েবসাইট থেকে এক্সাম ডেটটা জেনে নিয়ে এক্সামে যেতে হবে। এরপরের পদ রয়েছে মেডিকেল, নন মেডিকেল স্টাফ, টিএমসি বহির্রাজ্যে। শূন্যপদ রয়েছে 87টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস থেকে শুরু করে ডিগ্রি পিজি পাস পর্যন্ত। বয়স রয়েছে 18 থেকে 45 বছর। সংরক্ষিত ক্ষেত্রে যথারীতি ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 7 মে। বাছাইকৃতদের ইন্টারভিউ বা পরীক্ষা কেন্দ্র বহির্রাজ্যে হবে, তারিখ ও কেন্দ্র সহ বিস্তারিত কল লেটারে জানানো হবে। ওয়েবসাইটে নোটিফিকেশন দেওয়া হবে, অ্যাডমিট দেওয়া হবে। অ্যাডমিটের মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন আপনাদের এক্সাম কোথায় হবে, কত তারিখে হবে। এরপরের পদ রয়েছে, পদের নাম অ্যাপ্রেন্টিস, বিএসএসসি, কেন্দ্রীয় গবেষণা কেন্দ্র। শূন্যপদ রয়েছে 99টি। শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা, ডিগ্রি পাস। বয়স দেওয়া হয়েছে 26 থেকে 45 বছর। সংরক্ষিত ও বিশেষ ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 8 মে। বাছাইকৃতদের সরাসরি সাক্ষাৎকারের দিনক্ষণ এদের ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে। এক্সাম ডেটটা ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে। এরপরের পদ রয়েছে, পদের নাম অ্যাক্ট অ্যাপ্রেন্টিস, রেল মন্ত্রকে নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ 861টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, আইটিআই পাস। বয়স দেওয়া হয়েছে অনূর্ধ্ব 24 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 9 মে। বাছাইকৃতদের সাক্ষাৎকার বা ইন্টারভিউর কেন্দ্র ও তারিখ কল লেটারে জানানো হবে, অর্থাৎ অ্যাডমিটে দেওয়া হবে এক্সাম সেন্টার কোথায় হবে আর এক্সাম কবে হবে। বন্ধুরা, এখানে পদের নামের জায়গায় পরীক্ষা দেওয়া হয়েছে, কারণ ইউজিসি নেট এক্সামটা ক্র্যাক করার পর একটা সার্টিফিকেট দেওয়া হয়, যে সার্টিফিকেটের মাধ্যমে আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। সেহেতু এখানে পদের নামের জায়গায় পরীক্ষা দেওয়া হয়েছে।
এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে 55% নম্বর নিয়ে মাস্টার ডিগ্রি পাস করতে হবে। বয়স কোনো ঊর্ধ্বসীমা নেই। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 10 মে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা 16 জুন থেকে শুরু হবে। কেন্দ্র আগরতলা সহ অল ইন্ডিয়াতে থাকবে। এরপরের পদের নাম দেওয়া হয়েছে ITI অ্যাপ্রেন্টিস ডক ইয়ার্ড। শূন্যপদ 301টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস থেকে শুরু। মাধ্যমিক ও ITI পাসদেরও নির্দিষ্ট পদ রয়েছে। বয়স 18 থেকে 25 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে, বয়সের ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 10 মে। বাছাইকৃতদের ইন্টারভিউ বা লিখিত পরীক্ষা কেন্দ্র বহির্রাজ্যের তারিখ সহ বিস্তারিত কল লেটারে জানানো হবে। অ্যাডমিটে দেওয়া হবে তারিখ সহ এক্সাম সেন্টার কোথায় হবে। এরপরের পদ রয়েছে, পদের নাম কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ হ্যান্ডিম্যান এয়ারপোর্ট অথরিটি বহির্রাজ্য। শূন্যপদ 145টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস থেকে শুরু করে ডিগ্রি পাসদেরও নির্দিষ্ট পদ রয়েছে। বয়স দেওয়া হয়েছে অনূর্ধ্ব 28 বছর। 28 বছরের উপরে হলে চলবে না। সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 10 মে। বাছাইকৃতদের সরাসরি ইন্টারভিউর তারিখ ও কেন্দ্র সহ বিস্তারিত এদের ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে। এরপরের পদের নাম রয়েছে ফিশারি অফিসার অ্যাসিস্ট্যান্ট বহির্রাজ্যে 81টি শূন্যপদ। শিক্ষাগত যোগ্যতা BSc ফিশারিজ ডিগ্রি পাস। বয়স অনূর্ধ্ব 39 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 13 মে। বাছাইকৃতদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর কেন্দ্র বহির্রাজ্যে তারিখ বিস্তারিত কল লেটারে জানানো হবে। এরপরের পদ রয়েছে RPF কনস্টেবল। রেল মন্ত্রকে নিয়োগ করা হচ্ছে, যেখানে শূন্যপদ রয়েছে 4208টি। শিক্ষাগত যোগ্যতা অন্ততপক্ষে মাধ্যমিক পাস হতে হবে। বয়স 18 থেকে 28 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে, বয়সের ছাড় রয়েছে। SC/STর ক্ষেত্রে অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 14 মে। বাছাইকৃতদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা অর্থাৎ অনলাইনে পরীক্ষা হবে। র্যালি ইন্টারভিউর কেন্দ্র ও তারিখ কল লেটারে জানানো হবে। অ্যাডমিট আসলে পরে আপনারা জানতে পারবেন আপনাদের এক্সাম সেন্টার কোথায় হবে, কত তারিখে এক্সামটা হবে। এরপরের পদ রয়েছে RPF সাব ইন্সপেক্টর রেল মন্ত্রকে, অর্থাৎ একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে কনস্টেবল RPF-এর মাধ্যমে, আর এইটাও RPF-এর মাধ্যমে এখানে সাব ইন্সপেক্টর নিয়োগ করা হচ্ছে, যেখানে 452টি শূন্যপদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে ডিগ্রি পাস হলে হবে। বয়স দেওয়া হয়েছে 20 থেকে 28 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 14 মে। বাছাইকৃতদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, র্যালি এবং ইন্টারভিউর কেন্দ্র ও তারিখ কল লেটারে জানানো হবে। অ্যাডমিটে আপনারা জানতে পারবেন আপনাদের এক্সাম সেন্টার, এক্সাম ডেট। এরপরের পদ রয়েছে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট প্রতিরক্ষা মন্ত্রকে UPSC পরীক্ষার মাধ্যমে। শূন্যপদ 506টি। শিক্ষাগত যোগ্যতা BA BCom BSc BBA ইত্যাদি গ্র্যাজুয়েট পাস নম্বরের কোনো কোড়াকুড়ি নেই, অর্থাৎ গ্র্যাজুয়েট যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হলেই চলবে। ফাইনাল ইয়ারের প্রার্থীরাও শর্ত সাপেক্ষে আবেদনের যোগ্য। যারা ফাইনাল ইয়ারে রয়েছে তারাও শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবে। বয়স দেওয়া হয়েছে 20 থেকে 25 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 14 মে। লিখিত পরীক্ষা 4 আগস্ট। কেন্দ্র আগরতলা সহ অল ইন্ডিয়াতে হবে। এরপর নেয়ার পথ এই পর্যন্ত। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।